দিয়েছো আমায় মায়ের হাতের স্বাদ, নতুন পুরনো স্বাদের বাহারে কিছুই পড়েনি বাদ। একের পিঠে সংখ্যা তোমার বাড়বে দিন দিন, রান্নাঘর তোমায় জানাই আজ শুভ জন্মদিন। আজ রান্নাঘরের 1 বছর পূর্ণ হলো আমার সঞ্চালনায়। আর আরেকজন মানুষ যার যাত্রা প্রায় 1 বছর এই রান্নাঘরের হাত ধরে, জি বাংলার হাত ধরে, আমাদের ভীষণ আদরের, ভীষণ ভালোবাসার শুভজিৎ দা। এবার আপনাদের জানাই যে আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আর আজকে এই স্পেশাল দিনে, আমাদের এই জন্মদিনে আমরা রান্না করব বাদামি কাবাব, এবং সোনালী ভেটকি। আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল, তাই এই গোটা এপিসোডটা জুড়ে কিন্তু আসবে অনেক অতিথি আমাদের শুভেচ্ছা জানাতে, আমাদের পাশে থাকতে, আপনাদের জন্যেও। তারা কারা দেখতে হলে দেখতে হবে পুরো পর্ব, সঙ্গে দারুণ রান্না। তাই শুরু করে দেওয়া যাক। একদম শুরু করি। প্রথমে কি শুরু করছি? তুমি একটা করবে, আমি একটা করব। আমি তাহলে মাছ নেব। তুমি মাছ নাও, আমি মুরগিটা আরম্ভ করি। একদম। এই মাছের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এই রান্নাঘরে প্রথম এপিসোডে আমি রান্না করেছিলাম ইলিশ পানি খোলা। এই রান্না আমার মায়ের হাতের রান্না, তাই রান্নাঘরের প্রথম পর্বের প্রথম রান্না হলো ইলিশের পানি খোলা। মাছ যেহেতু শুভ, আমিও তো এই মাছটাই করতে চাই। একদম। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, জল দেবো। দিয়েছো। এখানে আমার আছে 250 গ্রাম চিকেন কিমা। দিয়ে দিলাম জল, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, নুন দাও। মোটামুটি 1 চা চামচ মতো আদা বাটা, 1 চা চামচ আদা বাটা, আর সম পরিমাণ মানে 1 চা চামচ রসুন বাটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, মিশিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দিই। এটা হতে থাক। ঠিক আছে, আমরা ঢাকা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম ঢাকা। এইটা আমি ছেঁকে তুলে নেব। এই 1 বছরের পথে আজকে বিশেষ করে অনেক কথা মনে হচ্ছে। মনে পড়ে সেই পর্বটা যেখানে কি এসেছিল? হ্যাঁ, বলতো তুই কি কি খেতে ভালোবাসিস? চিকেন পপকর্ন। আর তোমার বোন এসেছিল। আমার বোন এসেছিল কিছুদিনের জন্য অস্ট্রেলিয়া থেকে এসেছিল, তার মধ্যে এসে আমাদের সাথে পর্বে রান্না করে গেছে। আমি যে তোর সঞ্চালনায় তোর শোতে আসতে পেরেছি, হ্যাঁ, আর রান্নাঘরে আমাকে ডাকা হয়েছে, মানে মানে আমি তো ভাবতেই পাচ্ছি না। আর তার সাথে এসছেন এমন বহু মানুষ যাদের আমরা আগে থেকে চিনতাম না, জানতাম না, কিন্তু তারা এসে এই শোটাকে পুরো সমৃদ্ধ করেছেন দিনের পর দিন। এবং কত কিছু তাদের কাছ থেকে শিখতে কত পেরেছি, কিছু জানতে শিখেছি। পেরেছি। আসলে শেখাটাই বোধহয় সবচেয়ে বড় পাওয়া। সাদা তেল, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এর সাথেই দেব 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মতো দারচিনি, 2-3টে এলাচ এবং লবঙ্গ, বেশ কয়েকটা কয়েকটা। লবঙ্গ। এবার আমি একটুখানি কষাবো যতক্ষণ না পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়। আমাদের এই 1 বছরে এমনও তো হয়েছে অনেকেরই যে তেমন ভালো হয়তো সময় যায়নি ইত্যাদি। আমি এখানে পয়লা বৈশাখের এপিসোড করতে করতে আমি আমার মাকে হারিয়েছি, এবং এপিসোড শেষ করে আমি কিন্তু একা হয়ে যাইনি। মানে এত মানে খারাপ দিনটাকেও কোথাও গিয়ে, মানে হয় না যে বেঁচে ছিলাম তখন, হয়তো এই সত্যি বলতে গেলে এই রান্নাঘর তো আমাকে বাঁচিয়ে রেখেছে দেখতে গেলে মাকে হারানোর পর থেকে। ব্যস্ততাও তো একটা রিলিফ। আমি রান্নাঘর তো শুরুই করেছিলাম এই টুংটাং আওয়াজ, এই গন্ধে মায়ের কথা মনে পড়ে বলে। এবার আচ্ছা, রসুন বাটা। রসুন বাটা দেবো। আদা বাটাটা দিয়ে দিই, ওই 1 সমান আদা চামচ বাটা। রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আই থিঙ্ক রান্নাঘর একটা সাংঘাতিক ভালো প্ল্যাটফর্ম। কইনিকে একটা জিনিস দিয়ে দেবে, একটু 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হ্যাঁ। আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আমি তোমার হাতে দিচ্ছি, তুমি দাও। দাও। এ নাও।
কাশ্মীরি লঙ্কা, সানরাইজের মশলার বাক্স থেকে পড়ে গেল খাঁটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। এটা এমনি লঙ্কা। দাও। একটু ভালো করে কষিয়ে নিই। এইবার দেব দুটো জিনিস, নারকেল। নারকেল নারকেল কোড়া 1 কাপ মতো দিলাম। কাপ। তার সাথে দেব চীনা বাদাম। এটা কিন্তু এই শুকনো খোলায় ভাজা চীনা বাদাম, কেমন? এটা দেব আমি 1 মুঠো। নারকেলটা থেকেও কিন্তু তেল ছাড়বে। করিকা একটু জল দাও। হ্যাঁ, ব্যাস। এবার দেব চিকেন সেদ্ধ করা করে মুরগিটা। রাখা মুরগিটা। নুন দাও। ব্যাস, সুন্দর করে মিশিয়ে নিয়ে অন্য অনেক কাবাবে যেমন আমরা হ্যাঁ। রোস্টেড বেসন ইত্যাদি বা ছাতু ইউজ করি, এখানে সেটা দরকার নেই, এখানে কিন্তু কারণ কোনো আমরা তো প্রয়োজন নেই। দিচ্ছি এর মধ্যেই, হ্যাঁ, এর মধ্যে দিয়ে রান্নাটা হচ্ছে তো, কাজে কোনো সেটা প্রয়োজন ভাজা নেই। হয়েই হ্যাঁ, যাবে এমনি। এইটুকু ময়েশ্চার হুম, থাক এই তাহলে কিমাটাতে, হ্যাঁ, হ্যাঁ। যাতে কিনা পিষতে বাটতে সুবিধা সুবিধা হয়। হয়। বন্ধ করো। হুম। আমাদের এই চিকেনটা ঠান্ডা হয়েছে, এইবার এবার এটাকে- এটা পিষে নেব হুম। ভালো করে। একটু ঘি দাও। হ্যাঁ, হয়ে গেছে আমার। ব্যাস। তুমি ততক্ষণ ঘিটা বসাও তো। ব্যাস ব্যাস। বাড়িতে অতিথি আসার সময় হয়ে গেছে, বসা থাকবো। হ্যাঁ, বসাতে থাকো। আমরা গালাউটি কাবাবের কথা বলি না, হ্যাঁ, সবসময় মুখে দিলে গলে যায়। এ কিন্তু কোনো অংশে কম নয়। সেটাই, মানে হাতে দিয়েই যা নরম, তো মুখে দিলেই আমাদের বাদামি কাবাব। বাদামি কাবাব। একটা দিক যখন একটুখানি করা হবে না, তখন ইয়ে করবো আমরা, হ্যাঁ, উল্টানো। ওইটাবো। ও সাবধানে কাবাবগুলোকে উল্টাতে হবে, তার কারণ কাবাবগুলো মানে মানে গালাটি তুলোর মতো কাবাবকে, নরম। হ্যাঁ, গালাটি কাবাবকে হার মানিয়ে দেবে। চলো। প্রত্যেকটা কাবাবের ওপর না এক বিন্দু করে 1 বিন্দু করে লেবুর রস। আমরা এদিকে সাজাতে থাকি, আর অতিথি আসবার আগে আপনারা ঝপ করে বরং রেসিপিটা লিখে নিন। বাদামি কাবাব তৈরির জন্য প্রথমেই চিকেন কিমা পরিমাণ মতো জলে দিয়ে তার সাথে একে একে স্বাদ মতো নুন, আদা বাটা ও রসুন বাটা যোগ করে নেব। এবার কিছু সময় ঢাকা দিয়ে ফুটিয়ে কিমা সেদ্ধ করে তুলে রাখবো। অন্যদিকে গরম সাদা তেলে পেঁয়াজ কুচি ও গোটা গরম মশলা হালকা হাতে ভেজে নিয়ে পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে রান্নায় দিয়ে দেব রসুন বাটা ও আদা বাটা। এবার হালকা করে কষিয়ে নিয়ে তার সাথে যোগ করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কোরানো নারকেল ও ভাজা চিনে বাদাম এবং আবারও কিছু সময় কষাবো। এরপর রান্নায় একে একে সামান্য জল, সেদ্ধ করা কিমা ও স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিয়ে
তার সাথে যোগ করব বেসন। এবার নামিয়ে কিছু সময় ঠান্ডা করে নিয়ে দিয়ে দেব মিক্সারে। সাথে দেব ঘি এবং ভালো মতো গ্রাইন্ড করে নেব। এরপর হাতে সামান্য ঘি মাখিয়ে ছোট ছোট টিকিয়ার আকারে গড়ে গরম ঘিতে ভেজে তুলে রাখবো। তারপর সব শেষে সামান্য লেবুর রস ছড়িয়ে পেঁয়াজ দিয়ে পরিবেশন করুন জিভে জল আনা বাদামি কাবাব। এবার অপেক্ষা করছি আমরা আমাদের সেই স্পেশাল অতিথির জন্য। সে যেমন আমার প্রিয় বন্ধু, আপনাদের ভীষণ ভীষণ প্রিয় একজন অভিনেতা আমাদের সঙ্গে আছেন আবির চ্যাটার্জি। আয়। Yes. নমস্কার নমস্কার নমস্কার, নমস্কার। হ্যাপি বার্থডে you. রান্নাঘরের সবাইকে, রান্নাঘরের সমস্ত দর্শককে। আর দেখ, মিষ্টি মুখ ছাড়া ঠিক মতো হয় না হয় ভালো না, কাজ, একেবারে। তাই জন্য এখানে রাখলাম। সবাই কি জানে ও আমার এক আকাশের নিচের প্রথম হিরো? ইয়েস, এবং শুধু তাই নয়, আমরা অ্যাকচুয়ালি ক্লাসমেটস। রান্নাঘরের সাফল্য তো অবশ্যই চাই, তবে যেখানে বন্ধুর এরকম সাফল্য হয় সেখানে বন্ধুদের আরো বেশি ভালো লাগে। কিন্তু আমরা একটা দারুণ জিনিস বানিয়ে ফেলেছি। এই মিষ্টিটা তো গোটা টিমের জন্য। এটা গোটা টিমের জন্য। আমার জন্য কি আছে আমি জানতে চাই। ওই যে, তুমি যখন এখানে এসছো তোমাকে বলতেই হচ্ছে আমাদের খুব স্মরণীয় একটা পর্ব হয়েছে তোমার বাবা মাকে নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ফাল্গুনিদা, রুমকিদি। কেমন আছো? প্রণাম করবো? না, একদম না, তোমার জড়াতে হবে। বলে বাবা। আচ্ছা, আবির রান্না করতে পারে? ঢোকেইনি কোনোদিন। বাদামি কাবাব। থ্যাংক ইউ, মানে দেখেই বেশ লোভ লাগছে। শুনুন, আমার আজ যা যা বলার ছিল এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারছি না, কারণ ভীষণই নরম, অত্যন্ত সুস্বাদু কাবাব। আপনারা তাড়াতাড়ি বানিয়ে ফেলুন, খান, আনন্দ করুন। একদম, ব্যাস। থ্যাংক ইউ। এর মাঝখানে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, আর একটা রান্না অপেক্ষা করছে, কিন্তু আমি রাঁধবো এর পরে। ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্স জি বাংলার রান্নাঘর। এই মাছটা আমার খুব পছন্দের মাছের রান্নাগুলোর মধ্যে একটা। আচ্ছা, এত সহজ অথচ এত সুস্বাদু। তুমি আগে গাগুলো একটু চিড়ে নাও, আমি হ্যাঁ। ততক্ষণ তোমায় বলি। একটা পদ হয়ে ওঠে না মধ্যমণি, হ্যাঁ। এই মাছটা তেমন মধ্যমণি পদ হয়ে ওঠে। মানে দেখতে এত ভালো লাগে, সবাই ওই রান্নাটার দিকে তাকিয়ে থাকে। এবং এই মাছ এমনিতেই খুবই সুস্বাদু। হ্যাঁ, খুব সুস্বাদু। 3 চামচ পেঁয়াজ বাটা, বেশ উঁচু উঁচু করে। এবার আচ্ছা, রসুন বাটা দাও ওই 1 চা চামচ। এটাতে কিন্তু খুব বেশি রসুন আদার গন্ধ ভালো লাগবে না। ভালো লাগবে না। 1 চামচ মতো রসুন বাটা 1 দিলাম। চা চামচ আদা বাটা। 1 চা চামচ আদা বাটা। দেখো, উপকরণ কিন্তু একদম রোজকার রোজকার ঘরোয়া উপকরণ যা বাড়িতে থাকে। লঙ্কা বাটা, হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী দাও। আমি একটু চড়া ভালোবাসি। আমি একটু ছড়া ভালোবাসি। সেটা আর বলতে। এটা একটু ভালোবেসে দিলাম। হ্যাঁ, ব্যাস। আচ্ছা, এবারে এইবার দেবে হচ্ছে সর্ষে বাটা। কালো কালো সর্ষে, সর্ষে, সাদা সাদা সর্ষে। সর্ষে সমান সমান পরিমাণ নিয়ে বাটা। বাটা। তুমি এটা 2 চামচ দাও। এবার দেবে তুমি হিরো ইনগ্রেডিয়েন্ট যেটা এখানকার, কাসুন্দি কাসুন 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ। ডাল। দই দাও অল্প, 2 টেবিল চামচ মতো। নুন স্বাদ মতো। জন্মদিনের রান্না বলে কথা, সোজা রান্না করব, কিন্তু এমন রান্না করব যাতে মুখে লেগে থাকে এবং চোখেও লেগে থাকে। এবার কি দেবো বলো? এবার দেবে লেবুর রস। লেবুর রস। এটা বেশি দেবো না, তাই তো? না, একটু হলুদ খালি। হলুদ খালি। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে, ভালোবাসায় পাশে। সর্ষের তেল। সর্ষের তেল। ব্যাস, এবার মাখো। এটা করে কতক্ষণ ম্যারিনেশন করতে হবে? দেখো কনিকা, এমনিতে করলে 1/2 ঘন্টা 45 মিনিট করতে পারলে ভালো, কিন্তু আমরা এখানে অত সময় পাবো না, অতটা প্রয়োজনও নেই সব না। সময়। সুগন্ধ পাচ্ছ? দারুণ। ব্যাস। জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। সানরাইজ রান্নার স্বাদে, ভালোবাসায় বাঁধে।
লালবাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল। লালবাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লালবাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। এবার আমি হাতটা ধুয়ে চলে আসি। হ্যাঁ, হাতটা ধুয়ে এসো। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্সি বাংলার রান্নাঘর। মাছ খুব সুন্দর ম্যারিনেটেড রয়েছে। হ্যাঁ। আর আগে সুতোর বেসটা তৈরি করে নাও দিদি। পাতুরি টাতুরি খেতেই ভালো লাগতো, করবো এটা ভাবতেও পারতাম, কিন্তু এখানে এসে পটু হইনি, কিন্তু করতে পারি। এবার একটা মাছ ওই ম্যারিনেট সহ নাও। এরকম ভাবে দিই। হ্যাঁ দাও। বাহ। এবার এইখানে সর্ষের তেল দাও। হ্যাঁ, বাহ। এবার অপেক্ষার পালা 1 মিনিট, 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট। তারপরে পুড়ে গেলে কলা পাতাটা উল্টে দিই। উল্টে দেবো। দেখি হয়ে গেছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে তো। মনে হয় হয়ে গেছে। কাটি দাও হরিটা। এই তো হয়ে গেছে। সোনালী ভেটকির ওপর ঢালবো গলানো সোনা। গলানো সোনা মানে এই সর্ষের তেল ঢালার লোভ আমি সংবরণ করতে পারবো না। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের সোনালী ভেটকি। এবার পালা লিখে নেবার রেসিপি। লিখে নিই। সোনালী ভেটকি তৈরির জন্য প্রথমেই ভেটকি মাছটিকে হালকা করে চিড়ে নেব। এরপর একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সমপরিমাণ সাদা কালো সর্ষে বাটা, কাসুন্দি, টক দই, স্বাদ মতো নুন, সামান্য লেবুর রস, হলুদ গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দেব। এবার সেকে নেওয়া কলা পাতাতে ম্যারিনেট করা মাছ মশলা সমেত নিয়ে ওপর দিয়ে আরেকটা কলা পাতা মুড়ে নেব। এরপর সুতো দিয়ে ভালো মতো বেঁধে গরম সর্ষের তেলে 2 পিঠ ভালো মতো ভাপিয়ে নিয়ে নামাবো। তারপর সবশেষে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন সোনালী ভেটকি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ভালো স্বাদের খাবার শেষ হয়ে যাবার পর মন যেমন মানতে চায় না, তেমনই তার গানের শেষে মন বলে ওঠে মন মানে না। গান চলতে থাক আমাদের প্রিয় জিদ্দা হিট গানগুলি। প্রথমে মিষ্টি মুখটা করে দিই। আহা। নমস্কার, সেতুরানি বলছি, রান্নাঘর তো। এরা দুজনে আমাদের অনেক আনন্দ দেয়, ভালো ভালো রেসিপি। এনাকে দেখে মনে হচ্ছে পরাণ যায়, পরাণ যায়, পরাণ যায়, পরাণ যায়। অনেক অনেক শুভেচ্ছা। 1 বছর পূর্ণ হলো এবং অনেক 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 বছর এরকম চলতে থাকুক আর আমরাও রেসিপি পেতে থাকি। খুব ভালো থাকো তোমরা। থ্যাংক ইউ। মিষ্টি মুক্ত করলে এবার কাবাবটা খেয়ে দেখো। খেতেই হবে। আমরা করেছি বাদামি কাবাব হ্যাঁ আর সোনালী ভেটকি। দুটোই একটু করে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই থাকতে হবে। বাঙালি মাছ খাবেন হতে পারে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্ষের তেল কেমন পড়েছে আছে? না? হ্যাঁ। আহা, অপূর্ব অপূর্ব, দারুণ। থ্যাংক ইউ সো মাচ। এবার যেতে হবে কাবাবে। হ্যাঁ, এই কাবাব হচ্ছে আমার খুব ফেভারিট জিনিস। হায় 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 ভালো হায়। লেগেছে? এটা এক্ষুনি শিখিয়ে দিও আমাকে। হ্যাঁ নিশ্চয়ই। অপূর্ব, ভাবতে পারবেন না।
একটা প্লেট খেলেই না 10 টাকা অ্যাটলিস্ট বানিয়ে ফেলবো আমি। তাহলে তো রোজ খাওয়াতে হবে। তাহলে রোজ খাওয়াতে হবে। দারুণ হয়েছে কাবাবটা, দারুণ। উদযাপন চলছে জি বাংলার রান্নাঘরের আমার সঞ্চালনায় প্রথম জন্মদিনের। আর এর মধ্যেই আমার একজন প্রিয় মানুষকে আমি পেয়ে গেছি রান্নাঘরের জন্মদিনে। শুভমিতা দি আমাদের সকলের প্রিয়, তুমি আমাদের সঙ্গে রয়েছো। জি বাংলা রান্নাঘর আমার ভীষণ প্রিয়, বিশেষ করে ওনার রান্না আমি দেখি তোমার সঞ্চালনায়, এবং উনি সঞ্চালনায় জি বাংলা রান্নাঘর 1 বছর পার করেছে। অনেক অভিনন্দন দুজনকেই। জন্মদিনে হবে আর কেক কাটা হবে না, কাটা হবে হতে না। পারে না। তিনজনে মিলে ফুল দিতে হবে। 1 2 3। তেলুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আমাদের জি বাংলার রান্নাঘরের প্রথম জন্মদিনে এত সুন্দর এই কেকটি উপহার দিয়েছেন রিশরার ফেলু মোদক। তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে রয়েছে কি সুন্দর মেমেন্টোটি। সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি মিনিকেট চাল। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ভালো থাকবেন, আবার কালকে ফিরে আসবো ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র আপনাদের জি বাংলার রান্নাঘরে।